করা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা কয় না, কথা কয় না। যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় করে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। কে পছন্দ করে? আল্লাহ। এই যুবক, এদিকে এদিক খেয়াল কর। শয়তানের ওয়াসওয়াসায় করে আমরা গুনাহ করতে মজা পাই, মজা পাই। শয়তান গুনাহ আমাদের সামনে মজা মজা ভাবে উপস্থাপন করে, সেই মজা লাগে গুনাহ করতে, কিন্তু একটাবার চিন্তা করি না এই রঙের যৌবন একদিন জং ধরে যাবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? থাকবে না, থাকবে না, কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে একদিন। আল্লাহকে ভয় করতে হবে। কথা বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলে ঠিক কিনা? এ যুবক শোনো, শোনো। এই পৃথিবীতে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে গেছে, প্রত্যেকটা দরজায় তালা মারা। গোপন কক্ষে নিয়ে যাবার দিয়ে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। এবার কাছে যায় বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহকে ভয় করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা গোপন রুমে ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখা। এখনকার যুবকরা এরকম চান্স পেলে কি করবে? কথা কন। এরকম চান্স এখনকার যুবকের এতটা নোংরা হয়ে গেছে, বাসের ভিতরে গণধর্ষণ, সিএনজিতে গণধর্ষণ, রেল লাইনে ধর্ষণ, পাট খেতে ধর্ষণ। কথা কন না? প্রেম করছে এক যুবক, প্রেমিকাকে নিয়ে গেছে দেখা করার জন্য, আর 8-10 জন বন্ধু বান্ধব মিলে প্রেমিকাকে গণধর্ষণ করে। ধরে কর নাউজুবিল্লাহ। এই সমাজে অপরাধগুলো কমছে না বাড়ছে? বাড়ছে। পর্যন্ত ধর্ষণ মুক্ত বাংলাদেশ কেউ করতে পারবে না। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। কথা বলে ফাঁসি। এটা আজ পর্যন্ত কয়জন ধর্ষকের ফাঁসি হয়? একজনেরও না। ধর্ষণ করছে, অপরাধ প্রমাণিত হয়েছে, 2-3 দিনের মধ্যেই বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে দেশের সর্বোচ্চ আইন অনুযায়ী, আল্লাহর আইন তো পছন্দ হয় না আপনাদের, দেশের আইন অনুযায়ী বাইতুল মুকাররমের সামনে দিনের বেলায় ঝুলিয়ে দেন। রাত 12টা 1 মিনিটে না, ফাঁসি হবে দুপুর 12টা 1 মিনিটে। সাতদাইলের ভিতরে ফাঁসি কলার কাছে দিচ্ছে না, মানুষও দিচ্ছে, টাকা খায় ছাড়িয়ে দিচ্ছে না, কি করতেছে আমরা কিছুই দেখতে পারি না। এলে বিচার দিয়ে সমাজ চলবি? হ্যাঁ, চুরি দুর্নীতির মহা উৎসব। 16 বছর খালি দুর্নীতি, বেগম পাড়া বানাচ্ছে। এক নেতার কোটি কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, কোটি কোটি টাকার গাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী সব ভেঙে গেছে। মুখ ভেলটায় বলতো পালাবো না। আছে ওরা ভাই আছে। হ্যাঁ, আপনার জেল খাটাইছে। আজ দেখেন বিএনপির ভাইয়েরা কি নির্যাতন সহ্য করছে। বাপ রে বাপ, বিএনপি আর জামাত করা তো মামলা দিয়ে শেষ। এখন আবার প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ভারত থেকে বলতেছে আমি তো কোনো অপরাধই করিনি। কি নিষ্পাপ এক মহিলা নামে মামলা দিচ্ছে গো। যারা দিচ্ছে এদের উপর তো গজব করবে। আর ওরা যে একটা অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে, সুপ্রিম কোর্টে হাজিরা দিবে আসছিল। দেখেননি আপনারা? আচ্ছা, অন্ধ মানুষ গাড়ি পোড়াছে? হ্যাঁ, ওই গাড়ি বাড়ি কিছু চেনে? ওই অন্ধ, ওই নিজের বউকে ঠিক মতো চেনে না। কথা কন ঠিক না? রাগ করেন না, মন খারাপ করবেন না আমার ভাইয়েরা।